হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। বাঁকুড়া লোকসভা 2024। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা। সেই বিধানসভাগুলি হলো রঘুনাথপুর বিধানসভা, সালতোরা বিধানসভা, ছাতনা বিধানসভা, রানীবাঁধ বিধানসভা, রায়পুর বিধানসভা, তালডাংরা বিধানসভা, বাঁকুড়া বিধানসভা। এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী বাঁকুড়া লোকসভা ভোটের ফলাফল। প্রথমেই দেখব রঘুনাথপুর বিধানসভার ফলাফল। বিজেপি ডক্টর সুভাষ সরকার, তিনি পেয়েছেন 91,325টি। তৃণমূলে অরূপ চক্রবর্তী, তিনি রঘুনাথপুরে পেয়েছেন 91,780 এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাস, তিনি পেয়েছেন 14,781। এখানে তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 455টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব সালতোরা বিধানসভা। বিজেপি ডক্টর সুভাষ সরকার, তিনি পেয়েছেন 81,557টি। তৃণমূলে অরূপ চক্রবর্তী, তিনি এখানে পেয়েছেন 92,657টি ভোট। সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাস, তিনি পেয়েছেন 14,643টি ভোট। তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে এখানে 11,100টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব ছাতনা বিধানসভা। বিজেপি সুভাষ সরকার এখানে পেয়েছেন 84,255টি। তৃণমূলের অরূপ চক্রবর্তী ছাতনা বিধানসভায় পেয়েছেন 89,912টি ভোট। সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, তিনি পেয়েছেন 11,064টি ভোট। এখানেও তৃণমূলের অরূপ চক্রবর্তী ছাতনা বিধানসভায় বিজেপির থেকে 5,657টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব রানীবাঁধ বিধানসভা। বিজেপি সুভাষ সরকার এখানে পেয়েছেন 84,547টি ভোট। তৃণমূলে অরূপ চক্রবর্তী এখানে পেয়েছেন 90,299টি ভোট এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত রানীবাঁধে পেয়েছেন 21,076টি ভোট। এখানেও তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 5,752টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব রায়পুর বিধানসভা। বিজেপি সুভাষ সরকার এখানে পেয়েছেন 77,235টি ভোট। তৃণমূলে অরূপ চক্রবর্তী রায়পুরে পেয়েছেন 94,729টি ভোট এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, তিনি পেয়েছেন 11,369টি ভোট। এখানে তৃণমূলের অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 17,494টি ভোটে এগিয়ে আছেন। নেক্সট দেখব তালডাংরা বিধানসভা। এখানে বিজেপি সুভাষ সরকার, তিনি পেয়েছেন 82,307টি ভোট। তৃণমূলে অরূপ চক্রবর্তী তালডাংরাতে পেয়েছেন 90,790টি ভোট এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাস এখানে পেয়েছেন 16,525টি ভোট। এখানেও তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 8,483টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব বাঁকুড়া বিধানসভা। সুভাষ সরকার এখানে পেয়েছেন 1,03,610টি। তৃণমূলে অরূপ চক্রবর্তী, তিনি এখানে পেয়েছেন 87,298টি এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, তিনি পেয়েছেন 15,076টি। এখানে বিজেপি সুভাষ সরকার তৃণমূলের থেকে 16,312টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব পোস্টাল ভোটে সুভাষ সরকার পেয়েছেন 4,199টি। তৃণমূলে অরূপ চক্রবর্তী এখানে পেয়েছেন 4,348টি এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, তিনি পেয়েছেন 825টি। পোস্টাল ভোটে তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 149টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট। বিজেপি সুভাষ সরকার মোট ভোট পেয়েছেন 6,09,035টি। তৃণমূলে অরূপ চক্রবর্তী পেয়েছেন 6,41,813টি এবং সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, তিনি পেয়েছেন 1,05,359টি ভোট।
তৃণমূলে অরূপ চক্রবর্তী বিজেপির থেকে 32,778টি ভোটে জয়ী হয়েছেন। এবার আমরা দেব কোন রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে একটি বিধানসভায়, সেই বিধানসভাটি হলো বাঁকুড়া বিধানসভা। আর তৃণমূল এগিয়ে আছে 6টি বিধানসভায়, সেই বিধানসভাগুলি হলো রঘুনাথপুর বিধানসভা, ছাতনা বিধানসভা, সালতোরা বিধানসভা, রানীবাঁধ বিধানসভা, তালডাংরা বিধানসভা, আরেকটা হচ্ছে রায়পুর বিধানসভা। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।